নমস্কার, আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। আপনাদের সাথে আজকে খুব সংক্ষেপে হিমোফিলিয়া কেন হয় বলবো, বা হিমোফিলিয়া কী বলবো। জানেন তো, হিমোফিলিয়া হলো একটা ব্লিডিং ডিসঅর্ডার। তো ডিসঅর্ডারটা কেন হয়? আমাদের কোনো ক্লটিং ফ্যাক্টর আছে, ক্লটিং ফ্যাক্টর নিয়ে একদিন আলোচনা করবো, তার ডেফিসিয়েন্সির জন্য। একটা আছে যেটাকে আমরা বলি কি ট্রু হিমোফিলিয়া। ট্রু হিমোফিলিয়াটা কি? আমাদের একটা শরীরে ক্লটিং ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ফ্যাক্টর 8 বলি, তার ডেফিসিয়েন্সি থাকলে। আর একটা আছে কি, আমরা সেটাকে বলি এই মানে সিউডো হিমোফিলিয়া। সেখানে অনেকগুলো মানে ফ্যাক্টরসের শরীরে মানে কম হলে সেটা হয়। সেটা যেমন হচ্ছে ধরুন ফ্যাক্টর 5, ফ্যাক্টর 7, ফ্যাক্টর 9 আর ফ্যাক্টর 11। অনেক সময় জানেন তো সিউডো হিমোফিলিয়াকে আমরা বলি খ্রিস্টমাস ডিজিজ। এবার হিমোফিলিয়া মানে অনেকটা একটা মানে জিনগত ডিফেক্ট, মানে এটা ফ্যাক্টর 8-এর যেটা বললাম কি তার ডেফিসিয়েন্সি থাকলে হয়। কিন্তু মানে দেখা যায় মানে হিমোফিলিয়াটা বেশি সাফার করে মেলরা ফিমেলের থেকে। কেন বলুন তো? এটা এক্স ক্রোমোজোম ডিফেক্ট। তো ফিমেলদের ক্ষেত্রে আমাদের মানে দুটো এক্স ক্রোমোজোম থাকে, সরি ভুল বললাম, মানে ফিমেলদের ক্ষেত্রে মানে ধরুন একটা এক্স ক্রোমোজোম মানে দুটো এক্স ক্রোমোজোম থাকে, তো একটা মানে মানে অ্যাফেক্টেড হলো, আরেকটা এক্স ক্রোমোজোম কিন্তু হেলদি থাকে। কিন্তু মেলদের ক্ষেত্রে কি, ওই জন্য মেলরা এফেক্টেড বেশি হয়। মেলদের ক্ষেত্রে যদি একটাই এক্স ক্রোমোজোম, একটা ওয়াই ক্রোমোজোম, ওই জন্য এক্স ক্রোমোজোমটা এফেক্ট হয়ে গেলে মানে তাহলে আর সেখানে কিছু করা থাকে না। এবার আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই কী করে হিমোফিলিয়াটা ট্রান্সমিশন হয়। এটা তো বংশগত। ধরুন বাবা মার মধ্যে বাবা যে সে নর্মাল, আর মা হচ্ছে কি মা হিমোফিলিয়ার কেরিয়ার। তাহলে ধরুন এবার বাবার মায়ের থেকে ধরুন একটা মেয়ে হলো, যে মেয়েটা হবে সে মেয়েটা ধরুন মায়ের একটা এক্স ক্রোমোজোম পাবে, মানে একটা এফেক্টেড এক্স ক্রোমোজোম পাবে, আর বাবার একটা হেলদি এক্স ক্রোমোজোম পাবে। বাবা কিন্তু নর্মাল, বাবার হিমোফিলিয়া নেই। ওই হবে কি, মেয়েটার প্রথম যে সন্তান মেয়ে আসবে সে কিন্তু কেরিয়ার হবে। আবার যে ছেলে আসবে তারপরে সেও কিন্তু সাফারার হবে। কেন? মায়ের একটা ছেলে যে যখন দ্বিতীয় সন্তান যখন ছেলে আসবে তাদের ক্ষেত্রে কিন্তু যদি মানে তার মধ্যে যদি মায়ের মানে এফেক্টেড এক্স ক্রোমোজোমটা আসে আর বাবার এফেক্টেড ওয়াই ক্রোমোজোমটা আছে, সেক্ষেত্রে কিন্তু সনটাও সাফারার হবে। এবার যদি কি হয়, ধরুন মা কেরিয়ার আর বাবা নর্মাল, বা মায়ের মানে যদি যেটা দুটো এক্স ক্রোমোজোমের একটা নর্মাল এক্স ক্রোমোজোমটা আছে আর বাবার নর্মাল এক্স ক্রোমোজোমটা পায়, সেক্ষেত্রে কিন্তু মেয়ে আবার নর্মাল হবে। বা ছেলেও যদি সেক্ষেত্রে মায়ের হেলদি এক্স ক্রোমোজোমটা পায়, বাবারও হেলদি মানে ওয়াই ক্রোমোজোমটা পায়, সেক্ষেত্রে কিন্তু মানে ছেলেও নর্মাল হবে। মানে হিমোফিলিয়াতে কিন্তু ব্লিডিং টাইমটা নর্মাল, কিন্তু কোয়াগুলেশন টাইমটা আমরা দেখতে গেলে মানে প্রলং, কিন্তু কোয়াগুলেশন টাইমটা এক্ষেত্রে কিন্তু এফেক্ট হয়। তো মানে যখন ব্লাড যারা